আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি দুর্দান্ত স্বাদে ঝাটকা মাছ দিয়ে কাঁচা কলা ও আমার নিজস্ব গাছ থেকে ওঠানো করলা দিয়ে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করেছি, সেটাই শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি। সবার প্রথম দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাগানে চলে আসলাম। নিজস্ব হাতে লাগানো গাছ থেকে করলা বা উচ্ছে উঠিয়ে নেব বা হারভেস্ট করে নেব। এখানে দুই ধরনেরই আছে, উচ্ছে বা করলা দুটোই আছে, ছোট বড় দুই ধরনের গাছই এখানে ছিল। তো এখানে 6টার মতো হবে করলা ধরেছিল, সেখান থেকে নিজের হাতে ফ্রেশ করলা উঠিয়ে নিচ্ছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখুন আমাদের সবার প্রিয় ময়েজ্জা, আমি যেখানে যাই সেও সেখানে চলে যায়। তো এখানে আমি করলাগুলো উঠিয়ে নিলাম। আর এই যে একটা করলা ছোট, সেটা আর উঠিয়ে নিচ্ছি না। আর গাছে কিন্তু লাউ ধরেছে। আমার পুরনো বন্ধুরা জানেন এই লাউ গাছটা আমি লাগিয়েছিলাম বন্ধুদেরকে নিয়ে। আর এই যে মাশাআল্লাহ বলে দেন, আমার সোনা বাবাটা দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য করলাগুলো। অনেক খুশি হয়েছিল সেও। তো করলাগুলো উঠিয়ে মা ছেলে দুজনেই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এখন এগুলো আমরা আমাদের পছন্দ শেপে কেটে নেব। আমি একটু লম্বা যেগুলো সেগুলো 8 টুকরো করে নিয়েছি, আর ছোটোগুলো 4 টুকরো করে লম্বালম্বিভাবে করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নিতে পারেন। এরপর অফ ক্যামেরায় কাঁচা কলার খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে কেটে নিয়ে পানিতে, নর্মাল পানিতে, আমরা হলুদ পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এটা করলে হয় কি, কলার কালারটা খুব সুন্দর হয়, কষটাও ছেড়ে দেয়, কালো বর্ণ ধারণ করে না। অবশ্যই আমরা এটা চেষ্টা করব কাঁচা কলা কাটার সময়। কিন্তু আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে একদম কেচে। এই মাছগুলো আমরা ভেজে রান্না করব। মাছগুলো একটু ম্যারিনেশন করব। এখানে স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ম্যারিনেট করে রেখে দেব হাতে সময় থাকলে 10 থেকে 15 মিনিট। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে মাছ ভাজার জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে হয় কি, মাছগুলো একদম কড়াইতে লেগে যাবে না। এটা একটা টিপস, রাঁধুনিদের জন্য উপকারে আসতে পারে, যারা না জানেন নতুনদের উদ্দেশ্যে বলছি। তো একে একে ম্যারিনেট করা সমস্ত মাছগুলো, সমস্তগুলো দেইনি। এখানে 12 থেকে 13টি মাছ ছিল, আমি অর্ধেকগুলো দিয়ে দিয়েছি। 6টা মাছ ফার্স্ট ভেজে দিয়ে উলট পালট করে ভেজে উঠিয়ে নেব। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে আমরা মাছগুলো ভাজার চেষ্টা করব, তা না হলে কিন্তু মাছটা পোড়া লেগে যেতে পারে। আর যদি আগুনটা কম হয় তাহলে কিন্তু মাছ থেকে পানি ছেড়ে দিতে পারে। সেই জন্য আমরা মাঝারি আঁচে কিন্তু মাছ ভাজার চেষ্টা করব। এভাবে করে আমি সমস্ত মাছগুলো উঠিয়ে নিয়েছি। এরপর অবশিষ্ট তেলে দিয়ে দিলাম বড় আকারের 2টা পেঁয়াজ কুচি। এরপর সামান্য একটু পানি দিয়েছি, মশলাটা যেন পোড়া লেগে না যায়। পেঁয়াজের মধ্যে পানিটা দিয়ে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ। মরিচটা আমরা আমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারি, কে কতটুকু ঝাল খাবো। এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছিলাম জিরা গুঁড়ো দিয়েছি। তেমন মশলা ব্যবহার করছি না, কারণ ঝাটকা মাছটা এমনিতেই অনেক সুন্দর একটা ফ্লেভার, ইলিশের যে ফ্লেভারটা সেটা পাওয়া যায়। তো মশলাটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে সমস্ত ধুয়ে কেটে নেওয়া সবজিগুলো দিয়ে দিয়েছি। কাঁচা কলা, করলা 2 মিনিট ভাজার পর দিয়ে দিয়েছি টমেটো, 4টা টমেটো ফালি করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। এরপর এখানে দিয়ে দিলাম গরম পানি। অবশ্যই আমরা গরম পানি দিতে চেষ্টা করব। গরম পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম 8 মিনিটের মতো ঢেকে দিয়ে তারপর ভেজে নেওয়া সমস্ত মাছগুলো ঢেলে দিয়েছি। 8 মিনিট পর ঢাকনাটা সরিয়ে মাছগুলো ঢেলে দিয়েছি। আপনারা মাছ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে হাফ কিলো হবে মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো একটু ছড়িয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ।
কাঁচামরিচ আমি এখানে 3টা দিয়েছি, কারণ বাটা কাঁচামরিচটা ব্যবহার করব। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি। রান্নাটা হওয়ার 5 মিনিট আগে আমরা সর্ষে বাটা দিতে চেষ্টা করব। আর সর্ষে বাটাতে কিন্তু 3-4টা কাঁচামরিচ বাটা দিয়েছিলাম, আস্ত কাঁচামরিচ দিয়েছিলাম, বেটে নিয়েছি সরিষার সঙ্গে। সরিষা হচ্ছে এখানে 2 টেবিল চামচ পরিমাণ, একটু উঁচু উঁচু করে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতের সবজিতে ধনেপাতা কুচি হবে না তা কী করে হয়? যে কোনো রেসিপিতে কিন্তু ধনেপাতাটা দিলে বেশ ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে আমি 1 মিনিটের মতো জাল করে নিয়েছি ঢেকে। আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গেছে, চুলার আগুন বন্ধ করে দিয়েছি। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে যতটা না লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। একবার হলো ট্রাই করতে পারুন, আমি কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না। এই শীতে দুপুরবেলায় বাঙালির পাতে যদি থাকে এই ধরনের একটা রেসিপি, আমি কথা দিচ্ছি সত্যি আর কোনো রেসিপির প্রয়োজন হবে না। তো বেশি বেশি করে বাঙালিয়ানা খাবার খেতে চেষ্টা করবেন। এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।